আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে থাকছে খুবই সিম্পল একটা কেক ডেকোরেট ভিডিও। ২টা কেকই কিন্তু সেম ফ্লেভারের মধ্যে ছিল, মানে চকলেট ফ্লেভারের মধ্যে ছিল। আর কেকগুলো কিন্তু আলাদা আলাদা কাস্টমার অর্ডার করে আমার কাছে। তবে ২টা কেকের ডিজাইনই কিন্তু আমি সেম রাখবো, একই রকমই রাখবো, কারণ কাস্টমার আমাকে কোনো ডিজাইন দেয়নি, তাই ভাবলাম আমার মতোই আমি করি। আর আজকের কেকগুলোর ওজন হচ্ছে, একটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে ছিল, আরেকটা ছিল মিনি কেক, মানে বেন্টো কেক বলে আমরা যেটা চিনি। এই কেকের আমি প্রতিটি লেয়ারে লেয়ারে মিল্ক সিরাপ, চকলেট গানাশ, ক্রিম দিয়ে সম্পন্ন করে নিই। তারপর ক্রাম কোট করে ফ্রিজিং করে দিই। তারপর আমি ক্রিম কোট করে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফিনিশিং এনে দিই। এরপর এর উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিই বেশি করে। এখন আমি একটি ডালিয়া ফুলের নজেল দিয়ে ডালিয়া ফুল দিয়ে দিব। আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে ফুলগুলো দিচ্ছি। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে ফুলগুলোর চারপাশে পাতা দিয়ে দিচ্ছি, যাতে ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগে। এখন আমি কেকের বর্ডারে একটি ছোট স্টার নজেল দিয়ে হাতটা একটু টেনে টেনে বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর আমি একটা টপার নিয়ে নেবো, হ্যাপি বার্থডে টপার। আপু আমাকে বলে দিয়েছিল উপরে একটা টপার বসিয়ে দেওয়ার জন্য। তারপর আমি এখন নামটা লিখে দিচ্ছি অফ ক্যামেরায়। এই তো আমার ডেকোরেশন কমপ্লিট। এখন আমি বেন্টুকে একটা ডেকোরেশন করে নিব। আগেরটা যেভাবে ফুলগুলো দিয়েছি সেম ভাবে আমি এটারও ফুলগুলো দিয়ে দিচ্ছি। বরাবরই আমার কাছে বেন্টো কেকগুলো খুবই কিউট লাগে, আর সামনাসামনি দেখতে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। ক্যামেরার মধ্যে এতটা ভালো বোঝা যাচ্ছিল না। এই তো আমার বেন্টো কেকের ডেকোরেশনও কমপ্লিট। খুবই সিম্পল ভাবে আজকে কেকগুলো ডেকোরেশন করার চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।